নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার আমরা কিন্তু প্রায়শই সমস্ত রান্নাতে করে থাকি। আর এই পেঁয়াজ, আদা, রসুন কাটা বা বাটার জন্য আমাদের এক্সট্রা একটু টাইম কিন্তু অনেকটাই লেগে যায়। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে কম সময়ে এই রান্নার কাজে পেঁয়াজ, রসুনের ব্যবহারটা করবেন। আজকে আমার এই রেসিপি আপনারা যদি ফলো করে তৈরি করে নেন তাহলে রান্নার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর চটজলদি করে নিতে পারবেন যে কোনো রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজটাকে নিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে। সেই সঙ্গে আরও নিয়ে নিয়েছি রসুন এখানে রয়েছে 750 গ্রাম পরিমাণে। যেহেতু এই মশলাটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করা যায়, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে এটাকে তৈরি করে রাখতে পারেন। পেঁয়াজগুলোকে আমি এখানে একদম পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করতে যাবেন না। আর আদাটাকে আমি কেটে নিয়েছি একটু সরু সরু করে, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একই সাইজের। আর রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে এটাকে কিছুটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে যে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এই মশলাটা আপনি বাড়িতে যদি একবার তৈরি করে রাখেন, যে কোনো রান্নাতে আপনি ব্যবহার করতে পারবেন। আর রান্নাটা কিন্তু খুব সহজে চটজলদি তৈরি করে নিতে পারবেন কম সময়ে। দেখুন এখানে পেঁয়াজটাকে আমি একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। আর সারাদিন রোদ্রে এই পেঁয়াজটাকে আমি শুকিয়ে নেব। পেঁয়াজগুলোকে মিহি করে কেটে নিয়েছি একদম পাতলা করে, যাতে কম সময়ে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নেবার, তাহলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা শুকিয়ে যায়। আর এই পদ্ধতিতে কিন্তু আপনারা পেঁয়াজ বেরেস্তাও তৈরি করে রাখতে পারেন। আমাদের বিরিয়ানি বা পোলাওতে আমরা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে থাকি, সেটা কিন্তু তেল ছাড়াই এভাবেও তৈরি করে নেওয়া যায়। সমস্ত পেঁয়াজটাকে এখানে খুব পাতলা করে আমি ছড়িয়ে দিলাম। সেই সঙ্গে আদা রসুনটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, সেটাকেও ছড়িয়ে দেব। এখানে আদাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। সমস্ত আদাটাকে একদম পাতলা করে হালকা করে একটি সুতির কাপড়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন এটাকে বিছিয়ে নেওয়ার। পেঁয়াজ, আদা আর রসুন এটাকে মিনিমাম 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগবে ঠিকঠাকভাবে শুকিয়ে নিতে। আর এটা যদি নরম থাকে তাহলে মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি হবে না। আর এখানে দেখুন রসুনটা গ্রেট করে নেওয়ার পর ঠিক একটু দানা দানা আছে, একদম কিন্তু মিহি পেস্ট করবেন না। সারাদিন রোদ্রে রেখে দেব। আর এটা কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত রোদ্রে দিতে হবে। 3 থেকে 4 দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আদাটা একদম শুকিয়ে গেছে আর একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে। আর এখানে দেখুন পেঁয়াজটা একদম বেরেস্তার আকারে রেডি হয়ে গেছে। আশা করি আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট এটা রেডি হয়েছে। এভাবে কিন্তু রেখে আপনারা পেঁয়াজ বেরেস্তাও তৈরি করতে পারেন। আর এখানে রসুনটাও কিন্তু দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে। আর এটাকে এখন আমি নিয়ে নেব একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। সমস্ত মশলাগুলোকে আমি এই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও বেটে তৈরি করে নিতে পারেন। আদা, পেঁয়াজ, রসুন একে একে আমি সমস্তটাই পাউডার বানিয়ে নেব আর তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মশলাটা একবার আপনি বাড়িতে তৈরি করে রাখলে রান্নাটা কিন্তু একদম হাতের মুঠোয় থাকবে। যে কোনো রান্না চটজলদিতে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে এ পর্যন্তই ছোট্ট একটি রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।